কিন্তু ক্যামেরার ভিতরে অনেক নরম সরম মানুষ দেখলে মনে হয়। তা আফ্রিদি ভাই ক্যামেরা বাইরে কিন্তু একটু মানে অন্যরকম। উনি একদম বড় মাপের ইউটিউবার বা একটা বড় মাপের মানুষ, আমাদের কাছে উনি অন্যরকম এবং আমরা ওনার ভয় পাইতাম। শ্রদ্ধা, এই ভয় পাওয়াটা কিন্তু একদম ভয় পাওয়া যেটা, হ্যাঁ ভয়ও পাইতাম, হ্যাঁ ভয় পাইতাম। আর অ্যাজ এ হয়তো আমি বলছি যে আমার ভাইয়া মারছে, হ্যাঁ মারছে তো অবশ্যই, উনি আমার বেল্ট দিয়ে মারছে, আমার না সবাইও শাসন করতো। আমি এখন ফিল করতেছি যে হ্যাঁ উনি অ্যাজ এ বড় ভাই হিউম্যান বিং হিসেবে আমার মারতো। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তৌহিদ আফ্রিদিকে ধরে দেওয়ার পেছনে প্রধান কলকাঠি নেড়েছেন তানভীর রাহি। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। মানুষ ছড়াই দিছে আমি নাকি তৌহিদ আফ্রিদিরে ধরাই দিছি। এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই, কি লাভ হইলো? কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল? ধ্বংস এই যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাফর হয়ে গেছে, স্বাভাবিক, এটা তো মানুষ বলবে, কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই, আমি এইসব ধারে কাছেও নাই। কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাফর হয়ে গেছি, আমার ফ্যামিলি মেম্বার রাস্তায় নামতে পারতেছে না, আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে, আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে, যে ভার্সিটিতে যাইতে পারতেছে না, আমি নিজে রাস্তা নামতে পারতেছি না, মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছি, আমি তো এটা নিতে পারতেছি না। কখনো মুনিয়া কখনো দিঘি, তবে প্রেম নিয়ে রাহি দিলেন নতুন খবর। ওই কিয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। আমি এমনি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই, এছাড়া তেমন কিছুই না। মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম না। না দিঘি তার ফ্রেন্ড, দূর, এসব মিথ্যা বানোয়াট কথা দরকার নেই, যা সত্যি তা। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর এমন নানা গল্পে মুখর শোবিজ অঙ্গন। তৌহিদ আফ্রিদি যাতে বাংলাদেশে সেকেন্ড টাইম জন্ম না নেয়, আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো। ফাহিম ভাইকে বলছে কল্লা কাইটা ফেলবে, আমাকে তো তার উচিত হয় না এভাবে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে যে সারা রাত আমাকে নির্যাতন করা, এভাবে থ্রেট করা। এই ইউটিউবাররা জুলাইতে খুব ভালোভাবে বুক ফুলায় সালমান মুক্তাদিরের মতো সাপোর্ট করতে পারতো, আমাদের বিজয় বা সরকার কিন্তু অনেক আগেই পতন হয়ে যেত বা এতগুলা প্রাণ যাইতো না। আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, আমি খুব খারাপ লাগতেছে। তখন বলতাম যে কি করবা, তুমি এত সহজ সরল একটা ছেলে, নোয়াখালী থেকে আসছো, তোমাকে এত উপরে তৌহিদ আফ্রিদি উঠাইছে, এখন সহ্য করো, কারণ ওর কাছে তো সব ক্ষমতা। রাহি এগুলা শেয়ার করে আসতেছে সবার কাছে, এটা ওপেন সিক্রেট। ফাহিম ভাইকে বলছে কল্লা কাইটা ফেলবে, এরকম অনেক ইনফ্লুয়েন্সারদের থ্রেটের উপর রাখছে, রাহিকেও যে থ্রেটের উপর রাখছে। আমরা যদি স্বাধীনতা পাইতাম, আমরা যদি ছাত্রদের পক্ষে আগেই নেমে যেতাম, তাহলে কিন্তু সরকার আগেই নেমে যেত এবং এতগুলা প্রাণ যায় না, এতগুলা ছাত্র হত্যা হইতো না, এত মানুষকে নির্মম নির্যাতনের শিকার হইতে হইতো না। প্রত্যয় হিরণের মতো আজাইরা লিমিটেডের যেই মানে মেইন ওনার প্রত্যয় হিরণ, তার মতো মানুষ যদি আসলে এত বছর পরে সেই স্ট্যাটাস দেয় যে বাপ বেটা দুইজনে এখন জেলে, আমাকে 1 মাস জেল খাটাইছিল, তো সেইখানে আমি তো ভাই চুনোপুটি। আমাকে অনেকেই বলতেছে ভাই আপনিও তো অনেক বড় ইউটিউব টিমের একজন সদস্য ছিলেন, তা আপনাকে এরকম মারধর করলো আর কাউকে করলো না, মানে এতদিন বললেন না। এটাই বলবো যে প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো। ভিপি নূর ভাইয়ের অবদান বাংলাদেশে অনেক, আওয়ামী লীগের প্রতি তার মানে সবচেয়ে নির্যাতন যদি হয়ে থাকে আমার চোখে দেখা ভিপি নূর ভাই। তো তার মতো একটা মানুষ যখন আফ্রিদিকে শেল্টার দেয়, স্বাভাবিক সে কেন আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলে আবার রাহিকে অ্যাড দিবে? আফ্রিদি তার ক্ষমতা দেখাইতেছে, দেখ আমার সাথে কার কথা হয়। সো এখন এটা ইনডিরেক্টলি ভিপি নূর ভাইকে আসলে আফ্রিদিকে শেল্টার দিতেছিল, নাহলে তার মামলা কিভাবে কাটলো?